নিউটাউনে টোটো চালককে খুন, টোটো চালককে কুপিয়ে খুন, 14 নম্বর ট্যাঙ্কের কাছে উদ্ধার দেহ। আরো একবার আপনাদের জানাই, নিউটাউনে এক টোটো চালককে খুন, টোটো চালককে কুপিয়ে খুন, 14 নম্বর ট্যাঙ্কের কাছ থেকে উদ্ধার টোটো চালকের দেহ। এই টোটো চালকের দেহ উদ্ধার হয়েছে 14 নম্বর ট্যাঙ্কের কাছ থেকে। নিউটাউনে টোটো চালক খুন, টোটো চালককে কুপিয়ে খুন, মাথায় আর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। 14 নম্বর ট্যাঙ্কের কাছে দেহ উদ্ধার। নিউটাউনে টোটো চালককে খুন, টোটো চালককে কুপিয়ে খুন, এমনটাই জানা যাচ্ছে। 14 নম্বর ট্যাঙ্কের কাছ থেকেই দেহ উদ্ধার, মাথায় শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, নিউটাউনে টোটো চালক খুন, টোটো চালকের দেহ উদ্ধার 14 নম্বর ট্যাঙ্কের কাছ থেকে, কি জানা যাচ্ছে, কি পরিচয় পাওয়া যাচ্ছে, ঠিক কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? নিউটাউন 14 নম্বর ট্যাঙ্ক, এই কাছ থেকে কিন্তু টোটো চালকের একেবারে কুপিয়ে খুন করার অভিযোগ উঠছে ইতিমধ্যে। মৃত চালকের নাম সুশান্ত ঘোষ, বাড়ি রাজারহাট রেংজুয়ানি এলাকায়। এই টোটো চালক কিন্তু অন্য সময়ে যেমন গাড়ি চালাতো এবং অবসর সময় কিন্তু মাঝে মধ্যে টোটো নিয়ে বেরোতো, এমনটাই কিন্তু পরিবার বলছে। ভোর রাতে নিউটাউনের যে ফাঁকা জায়গা 14 নম্বর ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের কাছেই কিন্তু একেবারে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়েছিল এবং স্থানীয়রা যখন দেখতে পারে তারাই কিন্তু একেবারে খবর দেয় ইকোপার্ক থানার পুলিশ এসে সেখান থেকে কিন্তু মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে। পুলিশ তদন্ত নেমে জানতে পারছে এই টোটো চালককে কিন্তু মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করা রাজ্যে খুন করা হয়েছে এবং খুনের বেশ কিছু তথ্য যেমন উঠে এসছে এবং পরিবার অভিযোগ যেটা হচ্ছে একেবারে সেই গাড়ি চালক হলেও সুশান্ত কিন্তু অবসর সময়ে টোটো চালাতেন। রবিবার ভাড়া ভোর রাতে যখন আসে এবং পরবর্তী ক্ষেত্রে তারপরে তাকে খুন করা হয়েছে। বাড়িতে যখন খবর যায় বাড়ির লোক অভিযোগ করছে সম্পত্তি নিয়ে থানা করেন এবং টাকার লেনদেনের কারণেই কিন্তু এই খুনের ঘটনা ঘটে। যদিও পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ যে ঘটনা ঘটেছে মূলত পুলিশ যে একবার তদন্তে নামার পরে নিশ্চিত যে এই টোটো চালককে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে, ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। যে দুজনকে আটক করা হয়েছে তাদের পরিচয় জানা গিয়েছে? ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে তারই পরিচিত দুজনকে আটক করা হয়েছে বলা হচ্ছে এবং তার কোনো সম্পত্তি জনিত কোনো কারণ বা টাকা পয়সা লেনদেন সম্পর্কে বিষয় থাকতে পারে, সেই বিষয়টি পরিষ্কার হওয়ার জন্যই দুজনকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ। আমরা কিছুদিন লোকের মুখে জানতে পেরেছিলাম একটা মহিলার সঙ্গে রিলেশন মতন হয়েছে। ওই মেয়েটা আমার দাদার থেকে 20-30 হাজার টাকা ধার করেছিল, পয়সাটা চেয়েছে, ওই নিয়ে একটা বিরোধী হয়েছে। আমাদের যতদূর মনে হচ্ছে স্বামী স্ত্রী চক্র করেই আমার দাদাকে খুন করা হয়েছে, আর এমন করে মেরেছে যে দেখার মতন না। ও লোক পিট করে ওইটা করেছে। আমাদের বাড়িতেও কালকে গেছিল, মানে ছেলেটা, তাকে আমাদের এলাকার কোনো ছেলে না, ওকে চিনি না। অন্য লোক দিয়ে আমার বাড়ি থেকে ডেকে নিয়ে ওখানে নিয়ে, ও ছিল ওখানে, ওটা ছোটবেলা, ওই টোটো ওখানে সাইডে কোথাও রেখেছে, ওই গলির মধ্যে মেরে দিয়ে ওরই টোটো নিয়ে, আর আমার তো ওখানে পড়ে রয়েছে, ওরই টোটো নিয়ে ওরা পালিয়ে চলে গেছে। অন্তত 5-6টা কোপ দিয়েছে এখানে 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 এখানে। যে মেরেছে তার উপযুক্ত সাজা যেন হয়। স্ত্রীকে খুনের অভিযোগে জালে স্বামী। হরিদেবপুরে ডায়মন্ড পার্কে মহিলা খুনে ধৃত, গ্রেপ্তার অভিযুক্ত স্বামী কার্তিক দাস। 23 জানুয়ারি ভাড়া বাড়ি থেকে উদ্ধার মহিলার দেহ, 2 মাস পর খুনের কিনারা কলকাতা পুলিশের। হাওড়া স্টেশনে সাবওয়েতে যন্ত্রণা যাতায়াত, কোথাও জমে জঞ্জাল, কোথাও আবার দেওয়াল চুঁইয়ে নর্দমার জল, কোথাও আবার বিপজ্জনকভাবে ঝুলছে বিদ্যুতের তার। যাত্রীদের দুর্ভোগ চরমে। এটা হাওড়া স্টেশনের সাবওয়ে, যেখানে সেখানে পড়ে রয়েছে আবর্জনা, নর্দমার জল দেওয়াল চুঁইয়ে পড়ছে, যেখানে সেখানে বিপজ্জনকভাবে ঝুলছে বিদ্যুতের তার। হাওড়া স্টেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। প্রতিদিন এখানে লক্ষ লক্ষ যাত্রীর ভিড়। এমন একটি স্টেশনে ঢোকা এবং বেরোনোর জন্য সাবওয়ে তৈরি করে কেএমডিএ। বাম আমলে এখন 15টি সাবওয়ে এই পথে যাতায়াত করায় দায়। যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন সাবওয়ে সাফাই হয় না, তাই নোংরা আবর্জনা পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়, এতে দুর্ভোগ চরমে।
এত ময়লা চারদিকে পড়ে রয়েছে, প্রচন্ড কষ্ট হচ্ছে আমাদের যাতায়াত করে। কিন্তু আমরা জানি এটা কেএমডি এর জায়গা, কেএমডি পরিচালিত চলছে, কিন্তু কেএমডি কোনো কাজকর্ম করছে না। बहुत तकलीफ होता है, गंदगी के लेके बहुत तकलीफ होता है। हावड़ा स्टेशन जो एरिया है बहुत बड़ा एरिया है, 7 लाख 8 लाख डेली आदमी आता है, लेकिन सफाई का व्यवस्था कुछ नहीं है, शून्य है। केएमडी कुछ ध्यान नहीं देता है सफाई का। অ্যাকচুয়ালি রেলের সাথে আমরা কেএমডি কনস্ট্রাকশন করে রেলের হাতে দিয়ে দিয়েছি, মেনটেনেন্সটা রেলের, কারণ সব সাবওয়েগুলো দিয়ে স্টেশনে পৌঁছতে হয়। তো ওই দিকটা আমরা করে দিয়েছিলাম জয়েন্টলি, আর তখন আমি চেয়ারম্যান ছিলাম, আমি ওগুলো করতামই না। হয়েছে যে কেএমডি তো ন্যাচারালি তার কাছে ফোর্স নেই গিয়ে পরিষ্কার করবে, আর রেল ওটাকে পরিষ্কার করে না। আমি দেখছি ওগুলো রেলকে চিঠি দেবো। এ নিয়ে রেল কিছু বলতে চায়নি, তবে জানা গিয়েছে হাওড়া স্টেশনের সাবওয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেএমডি এর। দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে থাকা, অন্যদিকে যে বিদ্যুতের তার সেগুলিও অসুরক্ষিতভাবে বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন দেওয়াল দিয়ে চুয়ে চুয়ে পড়ছে বাইরের একাধিক বাথরুমের জল, আর তা নিয়েই কয়েক লক্ষ মানুষকে যাতায়াত করতে হয় এই সাবওয়ে দিয়েই। তারপরেও হুঁশ নেই কেএমডি এর, অভিযোগটা স্থানীয় যাত্রীদেরই। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাতি চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। কোনো ঘরে ছাদ থেকে খসে পড়ছে চাঙর, কোনো ঘরে জানলা ভাঙা। রাজারহাটের প্রাইমারি স্কুলে পদে পদে বিপদ, তাই দুটো ঘরে ক্লাসই হয় না, আর বাকি 4টে ঘরে কোনো রকমে 6টা ক্লাসের পড়াশোনা। স্কুলে কমছে পড়ুয়া। এটা প্রাইমারি স্কুল। কোনো ঘরের ছাদ থেকে খসে পড়ছে চাঙড়, কোনো ঘরে দেওয়ালে ফাটল, কোনো ঘরে আবার জানলাই নেই, সেই জায়গা দরমা এবং প্লাস্টিক দিয়ে ঢাকা। রাজারহাট শহরের পাশেই গ্রাম চাঁদপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার শিখরপুরে বাজেতলব প্রাইমারি স্কুল। 1957 থেকে পথ চলা শুরু। অভিযোগ, দীর্ঘদিন এই স্কুলে কোনো সংস্কারের কাজ হয়নি, তাই স্কুল বিল্ডিং এ কোথাও ফাটল, কোথাও জানলা ভেঙে চুরে একসা। এর জেরে 6টি ঘরের বদলে 4টি ঘরে কোনো রকমে পড়াশোনা হয়। কয়েক বছর আগেও যেখানে পড়ুয়ার সংখ্যা ছিল 150-র বেশি, এখন সেখানে মাত্র 47 জন পড়ুয়া। ক্লাস করতে হয় ভয়ে ভয়ে। আমরা যখন লিখি তখন উপর থেকে ইটগুলো ভেঙে ভেঙে আমাদের গায়ে এসে পড়ে, লিখতে অসুবিধা হয়। হ্যাঁ, ভয় লাগে। মাস্টারমশাই যখন বাচ্চাদের পড়ায়, কখন কার মাথায় একটা করে চাঙড় পড়বে। একদিন তো আমাদের হেডমাস্টারমশাই মাথার পাশ দিয়েই চাঙড়টা পড়ে গেল। আমরা তো আতঙ্কে থাকি সারাদিন। বেহাল প্রাইমারি স্কুল, বর্ষার সময় দুর্ভোগ বাড়ে। অভিযোগ, স্কুলে জল ঢোকে। এর সমাধানে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। আমাদেরও সবারই সমস্যা, কারণ বিল্ডিংটা তো অনেক পুরানো, তো সব দিক থেকেই ভেঙে পড়েছে, সবারই অসুবিধা হচ্ছে। এখন সেগুলো অ্যাডজাস্ট করে আমাদের করতে হচ্ছে, চালাতে হচ্ছে। ওগুলো রিপেয়ারিং করার মতো পরিস্থিতিতে নেই যে ওগুলো রিপেয়ার করা যাবে, কারণ ওগুলো সব উই পোকাতে খেয়ে নিয়েছে, জলে জমে জলে ভিজে সব নষ্ট হয়ে গেছে। এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কাছে পাঠানো হয়েছে, ডিআই সাহেবের কাছে। ওনারা ফান্ডের যদি বরাদ্দ করতে পারেন তাহলে সেটা রিপেয়ারিং এর কাজ করা যাবে। টেম্পোরারি আমরা কোনো ক্লাসরুম করে দেবো সেই প্রভিশনও নেই। ডিপিএসসি কে জানানো আছে, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলকে জানানো আছে। এবার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে টাকা পেলে এটা সম্ভব। আশ্বাস পেয়েছিল, কিন্তু সেই আশ্বাসে কাজ হয়নি। কলকাতা শহরের কাছে একটি বড় গ্রাম, সেখানেই বাচ্চাদের পড়ার জায়গা নেই। স্কুলের বেহাল অবস্থা, একেবারে দুরবস্থার কারণে স্কুল ভেঙে পড়েছে রীতিমতো। ক্যামেরায় মনোজ কুমারের সাথে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।